নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি সামুদ্রিক মাছ। এটা কুনকুনি মাছ, মানে দেশের ভাষায় যেটাকে বলে। আমি আজকে বানাচ্ছি কুনকুনি মাছের কষা, লেজ কষা। খালি লেজগুলোই নিয়েছি। তাহলে বন্ধুরা দারুণ একটা রেসিপি, একদম ইউনিক মজাদার রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে এনেছি কুনকুনি মাছ। এক একটা মাছের সাইজ দেখুন। এই দেখুন কত বড় বড় এক একটা মাছের সাইজ। তো এই মাছগুলো দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। আমি প্রথমে মাছগুলোকে কেটে নিই, তারপরে আমি ফিরে আসছি। এই দেখুন কত বড় বড় মাছ, আমার হাতে ধরছে না। এই দেখুন বাপরে কাঁটা আছে। তাহলে মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কুনকুনি মাছগুলো কেটে নিয়েছি। এই দেখুন পুরো এক হাঁড়ি মাছ হয়েছে, এতটা ডিমও বেরিয়েছে। আমি এতগুলো নেব না বন্ধুরা, এটা আমি রেখে দেব। আর আমি এই লেজগুলো রেসিপি বানাবো। আমি বানাবো কুনকুনি মাছের লেজের কষা। তো তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি এর মধ্যে নিয়ে নেব নুন। এটা শক্ত মাছ, আপনারা সবাই জানেন এই মাছগুলো অনেক শক্ত হয়। তো নিয়ে নিলাম নুন, আর দেব হলুদ। দেব একটু হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব। আর এই দেখুন বসিয়ে দিয়েছি কড়াইতে তেল, তেলও গরম হয়ে গেছে। এবার আমি লেজগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। মাছগুলোকে যত ভালো করে ভাজবো তো ততই সুন্দর হবে। এই দেখুন বেঁকে যাচ্ছে, এগুলোকে একটু পাল্টি দিয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা তেল বেরিয়েছে মাছগুলো। এইভাবে ভেজে আমি তুলে নেব। আমি ফোড়নিতে দেবো। এই দেখুন নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরা করে দিয়েছি। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। এই দেখুন এই মাছ ভাজা তেলটা বেঁচেছিল, এর মধ্যে আমি ফোড়নিটা দিয়ে দিলাম। আর আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি 2টো এলাইচি। এটা হচ্ছে দারুচিনি, আর এটা হচ্ছে লবঙ্গ, আর এটা গোলমরিচ, একটু জিরে। আমি এটা বেটে নেব। এই দেখুন পেঁয়াজটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। আপনারাও পেঁয়াজটা একটু বেশি দেবেন, দিলে ভালো লাগবে। কষা কষা হবে তো পেঁয়াজটা থাকলে একটু ভালো লাগবে। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 3টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি একটুখানি জল, খালি মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেব। এর মধ্যে দেব আমি লঙ্কা পাউডার, আর দেব হলুদ। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। একটুখানি ধনে পাউডার দিয়ে দেবো। এবার আমি ওপর থেকে একটুখানি আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আরও 1 মিনিট মতো আমি ভেজে নেব। এবার আমি কষা বানাবো। এবার একটু জল দিয়ে দেবো, একদম কষা কষা বানাবো, আর জল দেবো না, এতটাই অনেক। দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এই দেখুন এই গরম মশলা পাউডার করে নিয়েছি, এই পাউডারটা আমি অ্যাড করে দেব। আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব মশলাগুলোকে, মানে মাছের গরম মশলাটা একটু মাখিয়ে নেব। দারুণ হয় বন্ধুরা রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন, সবারই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার একটু পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন বন্ধুরা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। এই দেখুন এবার আমি একটুখানি 1 মিনিট খানি এটাকে আমি একটু ঢাকা দিয়ে নেব। এবার আমি ঢাকা খুলে এই দেখুন কত সুন্দর হয়েছে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। এইভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এই মাছগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে কারণ এই মাছগুলো অনেক শক্ত মাছ হয়। তো যদি এরকম করে আপনারা রান্না করেন অবশ্যই ভালো লাগবে খেতে। এই দেখুন
কত সুন্দর হয়ে গেছে। আমার হয়ে গেছে লেজ কষা। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর হয়েছে।